রাজনীতির ময়দানটাই ধান্দাবাজার চান্দাবাজেরা নাপাক করেছে। এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এই ময়দানকে পবিত্র বানাতে হবে। মক্কার জমিন মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন, ওমর আইসা নাপাক দূর করলেন, আবু বকর পবিত্র ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী করেছেন, ওসমান করেছেন। ওরে আল্লাহর গোলাম, তোমাকে যেন ধুলা দিতে না পারে। ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, তার মানে কি? কোরআন সব দিক থেকে কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। হ্যাঁ, তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে? কয় শিয়ালের হাতে মুরগি, মনে আসেনি? শিয়ালের হাতে মুরগি। এরে যুবক, কপাল এখনো ভালো, তওবা করে নাও। না পাক তো জীবনে কম খাও নাই, আরো খাবি, তো খাইয়া মর, আরো খাবি না পাক। কার পিছনে দৌড়াও? এই কার পিছে দৌড়াও? দৌড়ে নামাজ সারছো, দাড়ি সারছো, পর্দা সারছো, মা সারছো, বাপ সারছো। যার পিছে দৌড়াও হেতরে ভালো জানে না। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে, এর নাম সোনার বাংলার রাজনীতি, পচা রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলামও সেই প্লেটে খাবে। আহ, সৌদি আরব যায়, এখনো গিয়ে দেখবি ওই সুন্নাতটা ধইরা রাখছে আরববাসীরা। মালিক যেই দস্তরখানে খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। আর কুমিল্লা বয়ানে যাইতেছিলাম, হোটেলে ঢুকছি, এখন তার হোটেলে ঢুকি না, ভুলো বাসার থেকে কিছু লই নিলে না খায় জিকির করি, আর কি করুম। হোটেলে ঢুকলেও তো আমগো বিপদ, দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া বওয়ার কোনো সুযোগই নেই। বড় বাথরুমে গেলে হ্যাঁ নে তো ইংলিশ, বাংলা নাই, মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব করতেই হইব। কি বইয়া কোনো কায়দাই নাই। আমরা এক পার্শ্বে খাইতেছি, অনেক আগের কথা। অন্য টেবিলের মধ্যে আবার এক ভিআইপি ফ্যামিলি, তারা ৫-৭ জন এক টেবিলে বয়া খায়, কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়া রয়েছে চুপচাপ। আমি খেয়াল করি নাই, সাথের একজনে খেয়াল করাইলো, ভাইজান দেখছেন নাকি ওই যে মাইয়া বসা? হ্যাঁ, তাকাইছি। কি? এই ফ্যামিলির কাজের মাইয়া, এরা পেট বইরা খাইছে, ওই মাইয়াটারে দূরে রাখছে, কিছু দেয় না। ওই যে একটু আগে কইছি না, ঘুমের ঘরে আল্লাহ ওরে শুয়ারের বাচ্চা বানায় দিত, চেহারাটা কুত্তার বাচ্চা বানায় দিত, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। শান্তি আসবে কিভাবে? মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, শান্তি আসবে কি করে? ইমাম সাহেব এত বয়ান দিছে, টাটকা বয়ানে এলাকার মানুষ আইয়া মসজিদ বোঝাই, নামাজ পড়ে ৫ ওয়াক্ত, সভাপতি ফজরে নাই, সেক্রেটারি আসরে নাই, জুমায় আয় পেট ডলতে ডলতে বিদেশি যায় নামাজ, সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হনে, রেজিস্ট্রি করা, অনেকেও বসতে পারবেন, আছে না নাই? আর ইমামের রাখছে জিম্মি, রিমান্ডে রাখছে, নিরপেক্ষ থাকতে হবে, পক্ষ নিলে উপায় নাই, আছে না নেই? ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয়, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে দাবি একটা করেই ফেলছি, আবার বলি বেয়াদব হইও না। তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা, সম্মান সবার উপরে, তবে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া।
কোনো মাস্তানিতে চলবে না। কার দোয়া লাগবে? মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া, তারপরে উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া ছাড়া আগানো সম্ভব না। তাদের দোয়া যেমন তোমার সফলতার চাবি, তাদের বরদোয়াটাও কিন্তু তোমার জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া তোমার জীবনকে ধ্বংস করবে, মরার আগে পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া বরদোয়া লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে। রাস্তায় শীতের দিনে ঘুরি, বয়ান করে যাই, কত পাগল দেখি ইংলিশে কথা কয়, রাস্তার পাগল আরবি কথা কয়। ওরে পাগল আবার ইংলিশ শিখলো কই? না, খুঁজে খুঁজে ভেবে দেখলাম ইংলিশ শিখে নাই, বরং একটা স্কুলের ভালো ছাত্র বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। পাগল হইস না, মরার আগে চাকার তলে মাথা ঢুকে যাইব, টেরই ভাবি না। মা বাবার বরদোয়া নিস না। জীবনে ওয়াজ মানো আর না মানো, আমার এই শেষ কথাটা মানিস। পাও ধরে বলছি যুবকরে, দুইটা পাও ধরে বলি, যদি বলো নিচে নাইমে আয়, বল আমি নিচে নাইমে পাও ধরি। এই শেষ কথাটা মনে রাখিস। মা বাবার দোয়া নিস। যদি কেউ হুজুর সম্ভব না, তাহলে অঙ্গীকার কর, শপথ কর, অন্তত বরদোয়াটা নিবি না। যদি মা বাবার বরদোয়া নাও, আল্লাহর কসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি, লেখা রাখিস। অঙ্গীকার কর, শপথ কর। মা বাবার দোয়া নিবি, না পারলে অঙ্গীকার কর বরদোয়া নিব না। শিক্ষকের দোয়া নিব, না হয় অঙ্গীকার, বেয়াদবি করে শিক্ষকের বরদোয়া নিব না, কপাল পুড়ে যাবে। উলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। টাকায় তোমারে বাঁচাবে না, সম্মান দিবে না, সম্মান দিবেন আমার আল্লাহ। তবে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, মরার আগে মরে যাবি। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও, এবং তওবা করো। জীবনে তো মনের জাল মিটেয়া কত গুনাহ করেছো, তওবা করে নাও আর মনে মনে আমার মালিকের ডাক দাও, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, মনে চাইছে বেপরদায় ঢুকবো, ঢুকছি, মনে চাইছে সিনেমায় যাবো, দৌড়ায় গেছি, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরাম, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের এত কথা শুনাইলাম। এই কথাগুলো যদি বাস্তবে নিতে চান, আপনাকে মেহনত করা লাগবে, দোয়াও করা লাগবে। কারণ একটা মায়ের আদর্শ দিয়া সন্তান আদর্শবান হয়। একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনার কপাল কত ভালো আপনার জানা আসেনি? আপনি তো সাধারণ কোনো মা না, আপনি তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? ওই আসিয়া এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আমার আল্লাহর এত আশেকা হয়ে গেল।